বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন ও চিন্ময় প্রভুকে অকারণে গ্রেফতারের প্রতিবাদে হিন্দু সংঘর্ষ সমিতির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও বাংলাদেশের সহকারী হাইকমিশনারের উদ্দেশ্যে জেলা শাসকের মাধ্যমে চিঠি প্রেরণ করা হয়। সোমবার উদয়পুর মহকুমার ব্রহ্মাবাড়িতে অনুষ্ঠিত হয় হিন্দু সংঘর্ষ সমিতির বিক্ষোভ সমাবেশ। 3 ঘণ্টা যাবৎ চলে বিক্ষোভ সমাবেশ। পরবর্তীতে ব্রহ্মাবাড়ি থেকে গোমতী জেলার জেলাশাসক কার্যালয় পর্যন্ত এক বিক্ষোভ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি থেকে 7 জনের একটি প্রতিনিধি দল জেলাশাসক কান্তি চাকমায়ের নিকট স্মারকলিপি তুলে দেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারের উদ্দেশ্যে। আমরা এখানে এসে ডিএম এবং কালেক্টরের অফিসে এসেছি, কারণ হলো যে বাংলাদেশে যে ক্রমবর্ধমান যে হিন্দু নির্যাতন হচ্ছে, সেই নির্যাতনের পরিপ্রেক্ষিতে যে এক পরিস্থিতি উদ্ভব হয়েছে, যেখানে হিন্দু মায়েরা সুরক্ষিত না, হিন্দুর দেবালয় সুরক্ষিত না, হিন্দুর বাড়িঘর সুরক্ষিত না, এবং সর্বোপরি হিন্দু বাংলাদেশে থাকাটাই এখন দুষ্কর হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা ত্রিপুরাবাসী, আমরা উদয়পুর এবং দক্ষিণ ত্রিপুরা গোমতীর সমস্ত জনসাধারণ, হিন্দু সাধারণ যারা আছি, তারা খুবই উদ্বিগ্ন এবং আমরা চাই যে এর প্রতিকার হোক। এই কারণে আমরা এই জেলা ম্যাজিস্ট্রেট এবং সমাহর্তার অফিসে এসেছি। ওনাকে জ্ঞাপন দেওয়া হয়েছে যাতে করে উনি আমাদের এই যে উদ্বেগের কথা, আমাদের যে এই যে চিন্তার কথা, যাতে উনি বাংলাদেশের হাই কমিশনারের কাছে ইতিমধ্যেই পৌঁছে দেন, খুব দ্রুত পৌঁছে দেন। কারণ এই যত দেরি হবে তত বাংলাদেশের এই নির্যাতন উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং বাংলাদেশে থাকাটা, হিন্দুদের থাকাটা দুষ্কর হয়ে যাবে। আমাদের বৃহত্তর হিন্দু সমাজ এই জন্য খুবই চিন্তিত, উদ্বিগ্ন। আমাদের সন্ত বাংলাদেশে যে আমাদের ইস্কনের সন্ত চিন্ময় কৃষ্ণ দাস প্রভু, ওনার উপর যে আগ্রাসী ভূমিকা বাংলাদেশ সরকার নিয়েছে অন্যায়ভাবে, সেটার আমরা তীব্র ভৎসনা করছি এবং আমরা চাই যে ওনাকে অবিলম্বে তারা কারামুক্ত করুক। কারণ উনি কোনো অপরাধ করেননি, উনি শুধু বাংলাদেশে হিন্দুর মানবাধিকারের প্রশ্নে কথা বলেছেন। উনি বলেছেন যে হিন্দুরাও বাংলাদেশের অধিবাসী এবং তাদেরও অধিকার আছে, সম অধিকার আছে, তাদেরও মানবাধিকার আছে। সেই মানবাধিকার ওদেরকে দিতে হবে। হিন্দু নারীদের অত্যাচার আমরা মানছি না, হিন্দু দেবালয়ের আক্রমণ, লুণ্ঠন মানছি না, হিন্দুদেরকে হত্যা করা আমরা মানছি না। এই যে বাংলাদেশে যে এথনিক ক্লিনজিং প্রক্রিয়া শুরু হয়েছে, সেই এথনিক ক্লিনজিং প্রক্রিয়া সারা বিশ্বের জন্য খুবই চিন্তাকর। তাই আমরা সারা বৈশ্বিক সমাজ, ইউনাইটেড নেশনের কাছেও আমরা এই দাবি রাখছি, আবেদন রাখছি, তারাও যাতে এতে মনোনিবেশ করেন।